নমস্কার বন্ধুরা, ঘন্টুস ডে আউট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মঙ্গলবার এবং বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের প্রথম বিপত্তারিণী পুজো আজকে পড়েছে মঙ্গলবার, আর আগামী শনিবারও পড়েছে। যেহেতু আজকে আমার ছুটি, তাই ভাবলাম আজকেই আমি পুজোটা সেরে ফেলি। কিন্তু আমার ছুটি থাকলে কি হবে, ঘন্টুর তো ছুটি নেই, ওকে স্কুলে যেতে হবে। তাই ও স্কুলে যাবে, কি খাবে এবং টিফিনে কী নিয়ে যাবে সেটা ভেবে পাচ্ছিলাম না। তাই ওর জন্য আমি নুডলস রান্না করতে শুরু করলাম। ঘন্টু নুডলস খেতে ভীষণ পছন্দ করে, তো বেশি জল জলের নুডলস আবার ও পছন্দ করে না। যেটা আমি পছন্দ করি একটু জল জল থাকবে, কিন্তু ও ড্রাই পছন্দ করে আর ভীষণ স্পাইসি ও পছন্দ করে। তো ঝাল হলেও খেতে ভীষণ মজা পায়, মজা করে খায়। তাই ওর জন্যে আমি একটু নুডলস বসালাম বেশ শুকনো শুকনো করে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো টিফিন বক্সে আমি ভরে দিয়েছি ঠান্ডা করে। তারপর তো সে বায়না ধরেছে ওকে আজকে দুটো চুল বেঁধে দিতে হবে, তাই আমি ওকে দুটো বিনুনি বেঁধে বসলাম। নিজে চুল বাঁধতে পারে, তবুও আজকে আবদার, যেহেতু আমার ছুটি, তো ওকে দুটো বিনুনি বেঁধে দিতে হবে। তাই বসে পড়লাম ওকে দুটো বিনুনি করতে। যেহেতু আমার ছুটি, ওকে স্কুলে যেতে হচ্ছে, তাই ওর মুখটা দেখুন কেমন মনমরা হয়ে রয়েছে, একটু ইচ্ছা নেই, কত রাগ, কত দুঃখ ওর মনে। আহারে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বেচারি। এরপর ওকে একটু জুস দিয়ে দিলাম বটলের মধ্যে করে। ও জুস খেতে ভীষণ পছন্দ করে। আলাদা বোতলে করে ওকে জলও দিয়ে দিলাম। এবার ওকে বাসে তুলে দিতে এসেছি, যথারীতি ও বাসটাও চলে এসেছে। আবার ঠিক সময় ওকে 4:45টার সময় বাস আবার এখানেই নামিয়ে দেবে। এবার আমি বাড়ির দিকে যাই। বাড়িতে ফিরে আমি স্নান করে ঘরের পুজোটা সেরে নিচ্ছি। এরপর আমাকে পুজো দিতে যেতে হবে মন্দিরে, বিপত্তারিণী পুজোটা দিতে যাব। সেখানে ফল কিনতে হবে, সমস্ত যাবতীয় যা কিছু লাগে সমস্ত কিছু আবার আলাদা করে কিনতে হবে, অনেকটা টাইম লাগবে। তাই হাতে বেশি টাইম নেই, ঘরের ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে নিই, বেরিয়ে পড়লাম এবার মন্দিরের উদ্দেশ্যে। আমাদের সামনে, বাড়ির সামনে আদ্যকালী মন্দির। এখানে বিভিন্ন দোকান বসেছে, ফুল, ডোর, ধূপ, মোমবাতি। এই যে ডালা দেখছেন বন্ধুরা, ফুল, এই ডালাগুলো এক একটা দোকানে এক একটা ধরনের দাম। কোনো দোকানে 50 টাকা, কোনো দোকানে 100 টাকা, কোনো দোকানে 70 টাকা, সাইজ অনুযায়ী। যে দোকানগুলো দেখছেন, মন্দিরের উল্টো দিকে একটা মিষ্টির দোকান রয়েছে, তাই কিছু মিষ্টি নিয়ে নেবো ভাবলাম, কিন্তু মিষ্টিগুলো প্রায় শেষই হয়ে গেছে। অনেক বেলায় যেহেতু গেছি, তো বেশি মিষ্টি ছিল না, আর এই মিষ্টিগুলো দেখে আমার পছন্দও হলো না। তাই ভাবলাম ঠাকুরকে যখন পুজোই দিচ্ছি, মা তারা, মা বিপত্তারিণী, মা কালী, যাই বলুন, নারী রূপ, তাই প্যারা নেবো ঠিক করলাম। এখানে ডালাগুলো দেখছেন, এইগুলো 100 টাকা, আর ওপাশে 70 টাকা। তো এইগুলো দাম দর করে বেছে বেছে আমি 90 টাকা দিয়ে নিলাম। এখান থেকে আমি ডোর নিলাম, তারপর প্যাঁড়ার দোকানে চলে এলাম। এখানে প্যাঁড়াগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা সবাই, প্যাঁড়া, আলতা আর সিঁদুর আমি এখান থেকে নিয়ে নিয়েছি। মন্দিরের পাশেই, গেটের পাশেই এটা রয়েছে। দাদু ভীষণ ভালো, উনি ভীষণ যত্ন করে আমাকে অনলাইনেও পে করার সুবিধা করে দিয়েছে, অ্যালাউ করেছে। এটা মন্দিরের গেট, পাশেই ডান দিকে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করে রেখেছে মন্দির কর্তৃপক্ষ। এবার আমি মন্দিরের মধ্যে যাব।
এই পাশ দিয়ে মন্দিরের গেট রয়েছে। এটা মন্দিরের গেট, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। গত বছর এখানটা ঠিক এত সুন্দর ছিল না, এখন মন্দির কর্তৃপক্ষ এত সুন্দর করে বানিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই ভিড়টাও কম তুলনামূলকভাবে। লাইনটা সাপের মতো এঁকে বেঁকে গেছে, 3-4টে করে লাইন গেছে মনে হচ্ছে যেন। এই যে লাইনটা দেখছেন। গত বছর যখন লাস্ট এসেছিলাম পুজো দিতে তখন এই শেডটা ছিল না উপরে। এখানটা দেখছেন, এটা পুজো দেওয়ার পর, অঞ্জলি দেওয়ার পর ব্রতকথা শুনছে সবাই এখানে। আমাকেও আসতে হবে এখানে ব্রতকথা শুনতে। উপরে কি সুন্দর শেড আর পাখার ব্যবস্থা করে দিয়েছে যাতে গরমে কারোর কোনো কষ্ট না হয়। এখানে দেখছেন মায়ের রান্নাঘর, মায়ের ভোগ যে রান্না করা হয় সেই রান্নাটা এখানে করা হয়। ভোগ অনেক আগেই হয়ে গেছে তাই বাসনগুলো সব ধুয়ে নেওয়া হচ্ছে, পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর দেখতেই পাচ্ছেন এখানটায় পরবর্তী পুজোর জন্য এখানে জ্বালিয়ে রেখেছে। এবার আস্তে আস্তে আমি মন্দিরে ঢুকলাম, সবাই ঢুকেছে লাইন দিয়ে। পরপর সবার ডালা ঠাকুরমশাই এক এক করে নিচ্ছেন, নিয়ে নাম গোত্র সব কিছু জেনে আলাদাভাবে পুজো দিচ্ছেন। এবার আমার পালা, ঠাকুরমশাই পুজো দিয়ে দিচ্ছেন। দেখুন, নাম গোত্র সব কিছু বলে দিলে ওনারা ভালোভাবেই পুজো দিয়ে দেবেন। মায়ের চরণের ফুলও সাথে পেয়ে যাবেন। আর এখানে যে দক্ষিণার বাক্স রয়েছে, এখানে দক্ষিণা দিয়ে দিতে হবে পুজোর জন্য। এরপর অঞ্জলির জন্য আবার বসতে হবে। এই চলে এলাম, মায়ের অঞ্জলি এখানে হবে, মাইকে বলা হবে, সবাই সেটা শুনে বলবে। তারপর সেখান থেকে আবার চলে এলাম সেই যে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্রতকথা শোনার জায়গা, সেখানে। এখানে সবাই ব্রতকথা শোনার পর দক্ষিণা দিচ্ছে। এই প্রার্থনা পূর্বক সবাই প্রণাম করুন মাকে, মার কাছে ক্ষমা চেয়ে নিন। আবাহনাং না জানামি নৈব জানামি। প্রথমে সবাইকে ডোর হাতে পরিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু সেই ভোর 5টা থেকে উনি ক্রমাগত সবাইকে ব্রতকথা শুনিয়ে চলেছেন। তো উনি ভীষণ ক্লান্ত, ওনার মুখ দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন, কিন্তু ভীষণ ভালো ব্রতকথা উনি শুনিয়েছেন। তাই সবাইকে হাতে ছুঁয়ে দিচ্ছেন আর বাড়িতে গিয়ে পড়ে নিতে বলছেন। ওনাকে প্রণাম করে দক্ষিণা দিয়ে সেখান থেকে বেরোলাম। এরপর ওখানকারই একজন কাকিমার সাহায্যে নিজে আমি ডোরটা করে নিলাম। এরপর ধূপ মোমবাতি জ্বালতে যাব মন্দিরের গেটের সামনে। মায়ের ভোগ পেয়েছি, মাকে আরেকবার দর্শন করলাম, করে এবার ধূপ মোমবাতি জ্বালাবার পালা। এই যে বাইরেটা দেখছেন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়েছিলাম এইখানটা। এখানে ধূপ মোমবাতি জেলে এতটাই গরম যে কি বলব, পুরো গাটা জ্বলে যাচ্ছিল। একই তো প্রচণ্ড রোদ, তার উপর এই আগুন। তাও ভক্তি ভরে মাকে পুজো দিয়ে ধূপ মোমবাতি জ্বালাম। মা যেন সবার মঙ্গল করেন, সবাইকে রক্ষা করেন। এরপর বাড়ি ফিরব, মাকে প্রসাদ দেব। মা উপোস করেছে, তারপরে আমরা সবাই 13টা করে লুচি খেতে হয় ফলের সঙ্গে, সেগুলো খাবো। এই বাড়িতে এসে ফলগুলো একবার দেখলাম, একটু হাওয়ায় বসে টসে একটু রেস্ট নিয়ে এই ফলগুলোকে কাটতে হবে। মন্দির থেকে মায়ের ভোগ এনেছিলাম, মায়ের প্রসাদ দিয়ে দিয়েছিলাম প্যাঁড়া, সেই পুজো দিয়েছিলাম, সেই প্যাঁড়াটাও এখানে রয়েছে। মায়ের আশীর্বাদে আলতা আর একটু সিঁদুরও পেয়েছিলাম।
তো সেগুলোও নিয়ে চলে এসেছিলাম। এই যে ডোর দেখছেন, ডোরগুলোও রয়েছে। এরপরে মা করেছিল লুচি আর ছোলার ডাল, সেগুলো খাওয়ার পালা। মায়ের শরীরটা কী খারাপ দেখতেই পাচ্ছেন। মাকেও ডোর পরাবার পরে মা আর আমি দুজনে মিলে এই ফলগুলো কেটে একসাথে লুচি আর ছোলার ডাল, আলুর দম করার আর শক্তি ছিল না মায়ের, এত শরীরটা খারাপ, তাই আলুগুলো ছোলার ডালের মধ্যেই দিয়ে দিয়েছে। তো খুব খিদে পেয়েছিল, সেটাই খেয়ে নিলাম। এখন আমি এরপর ঘুমটু ক্যারেটে স্কুল যাব। থেকে এসেছে, এসে ওকে গালে তুলে খাইয়ে দিলাম, ক্যারাটে যাওয়ার ছিল। ও খুব খুশি আমার ছুটি, সন্ধ্যেবেলাটা আমার সাথে কাটাতে পারবে। খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, খেতে খেতেও দুষ্টু। এবার নিজের দিকে এখন আছে তাকাবে, লুচি আর ছোলার একদিন ডাল। আমার দিকে তাকাবে। এই যে ক্যামেরা নিয়ে পাকা মিল। চুলগুলো বিনুনি করে দিয়েছিলাম, খুলে দিয়েছে। কিরকম লাগছে দেখুন। দেখুন আমার রঙিন পেপারগুলো হয় না, রঙিন পেপার এসব সাইজের, যেহেতু এগুলো কিনতে ক্যারাটে তো ক্লাস পারিনি। আছে, তাই ওকে আর আমি ডোরটা বাঁধিনি। ফুল হাতা রয়েছে, কোথায় খুলে টুলে পড়ে যাবে, খেয়ালও করবে না। তাই ওকে বললাম তুই বাড়িতে ফিরে আয়, হাত পা ধুয়ে নি, তারপরে তোকে আমি ডোরটা পরিয়ে দেবো। ও রাতেই রাজি হয়ে গেল। এই যে ডোর পড়েছে, সারাদিনের প্রচুর ধকল গেছে, স্কুল, ক্যারাটে, আবার সন্ধ্যাবেলা পড়া, তাই ওর খুব ঘুম পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন।